আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো মুন্সিগঞ্জ চরফিগঞ্জের। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর মনোরম দৃশ্য। এখানে নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, যেমন কক্সবাজারের মতো। তো সবাই আমাদের মুন্সিগঞ্জ এলাকা বা পার্শ্ববর্তী এলাকায় যারা আছে, এখানে কম বেশি সবাই ঘুরতে আসে। ঘুরতে আসার আসলে একটা সুন্দর একটি জায়গা। আসলে বলার কোনো অবকাশ রাখে না। নদী কার কাছে না ভালো লাগে, নিজেদের মনে দুঃখ কষ্ট অনেকটাই হালকা হয়। তাই সবাই আমরা ভালোবাসি নদীর কাছাকাছি যেতে। তো নদীর কোল ঘেঁষে এসব ছোট ছোট রেস্তোরাঁগুলো গড়ে উঠেছে রং বেরঙে। এখানে খাবার পাওয়া যায়, সুন্দর সুন্দর রেস্তোরাঁগুলোতে যে খাবারগুলো পাওয়া যায় ঢাকা থেকে কিছুটা হলেও একটু দাম বেশি, কিন্তু যেহেতু একটা পর্যটন কেন্দ্র কিছুটা বেশি হতেই পারে। সব ধরনের কম বেশি খাবার পাওয়া যায়। তো এখানে সকালটা না যেরকম, বিকাল বেলাতে বেশি একটা জমজমাট হয়ে যায়। ছুটির দিনগুলোতে বিকালে পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ে ঘোরার জন্য। কেউ বা বন্ধু বান্ধব সহপাঠী নিয়ে আড্ডা দেওয়ার জন্য আসে। তো এখানে রেস্তোরাঁগুলো একটু উঁচু করে করা হয়েছে। এখান থেকে নদীর মনোরম দৃশ্যগুলো আরও ভিউটা আরও বেশি সুন্দর দেখা যায়। বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে খেলার স্থান রয়েছে। তো সবচেয়ে বেশি কাছে আপনার নদীর কাছাকাছি যাওয়াটা, রেস্তোরাঁর ভিতরে পরিবেশগুলো এরকম। যাই হোক, ভিডিওটা আমার একটু লম্বা হতে চলেছে, পাশেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আপনাদেরকে পুরো রেস্তোরাঁ এবং বাইরের পরিবেশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। রেস্তোরাঁর রাতের দৃশ্যগুলো আরও বেশি সুন্দর, জাঁকজমকপূর্ণ। রাতে বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সজ্জিত, রঙিন লাইট দিয়ে। তো আশা করি আপনারা আসবেন, এখানে পরিবার নিয়ে ঘুরতে আসবেন, দেখবেন, ভালো লাগবে। আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, সেজন্য আমি ভিডিওটা করা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। মানে আকাশে রাতের দৃশ্যগুলো আরও বেশি সুন্দর লাগে। আকাশে চাঁদ যদি থাকে, এখান দিয়ে রাতের বেলায় লঞ্চ চলাচল করে। দূরপাল্লার যে লঞ্চগুলো আছে সেগুলো চলাচল করে। তো আশা করছি আমার প্রথম ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।